শিবরাত্রি না, পাড়ায় শিবরাত্রির অনুষ্ঠান আছে। আমরা ভেবেছিলাম কোনো রকমের অনুষ্ঠানটা করে তারপর আপনাদের ওখানে গিয়ে পৌঁছবো। আমি তবুও ওদের বাড়িতে একবার খোঁজ নিচ্ছি যে ওদের বাড়িতে পৌঁছেছে কিনা, কোনোভাবে ওখানে উঠেছে কিনা। তোমার তোমার কি মনে হয় ও কি বাড়িতে যেতে পারে? সেটা কি সম্ভব? না তীর্থদা, সেটা না আমার কোনোভাবেই মনে হয় না। পুতুলদি তো এই পাড়ার বাইরে কখনোই কোথাও যায়নি, একা একাও কোথাও চলাফেরাও করতে পারে না। সেখানে আপনার বাড়ি থেকে, আপনাদের ওখান থেকে এখানে একা একা চলে আসবে, আমার মনে হয় না এটা পুতুলদি পারবে বলে। তবুও যখন বলছেন আমি খোঁজ নিচ্ছি এদিকে এসেছে কিনা, অন্তত জানা যাবে। যদি দেখি এখানেও আসেনি, আপনি অন্তত এই কথাটা পুলিশকে জানাতে পারবেন। কি ঝামেলা বলো তো, এমনিতেই বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেছে আর এদিকে বউ নেই, আমি কি করি বলো তো? আচ্ছা আপনি তো জানতেন, বলুন, ওর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার স্বভাব আছে। ওর মনটা খারাপ হয়েছিল, বাড়ি ছেড়ে তো কখনো থাকেনি। একটু যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাখতেন কোনো রকমের। আরে বাড়িতে এত কাজ, আমি মিষ্টি আনতে গেছিলাম, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে ওকে ঘরে পৌঁছে দিয়ে তারপর গেছি, কিন্তু মাঝখান থেকে যে বেরিয়ে যাবে আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা শুনুন না, বলছে আপনি যদি বাই চান্স কোনো খোঁজ পান পুতুলদিন, আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। জানাবো না? কি বলছো তুমি? একটা সাংঘাতিক কাণ্ড ঘটছে, আমি বুঝতে পারছি। আপনি বরঞ্চ ফোনটা রাখুন, আমি দেখছি। যদি কাউকে বলে কয়ে এখানে পৌঁছে গিয়ে থাকে তাহলে আমরাও আপনাকে ফোন করে জানাবো। আমি বুঝতে পারছি না এখন কি করবো। আমি থানায় যাচ্ছি, আমি থানায় এক্ষুনি যাচ্ছি, এখান থেকেই থানায় যাবো। কিন্তু শিমুল, তোমরা যদি খবর পাও না, প্লিজ আমাকে একবার জানিও। এদিকে এমন একটা কাণ্ড না, পাড়াতেও বলে ফেলেছি, প্রোগ্রামটা ফেলেও তো চলে যেতে পারছি না। হঠাৎ করে এইভাবে মাঝপথে কি করে চলে যাই বলুন তো? যত তাড়াতাড়ি সম্ভব আমরা অনুষ্ঠানটা শেষ করি আপনাদের ওখানে পৌঁছাচ্ছি। ঠিক আছে, আমি রাখছি এখন, আমি থানায় যাচ্ছি, থানায় যাচ্ছি। পুতুলকে পাওয়া যাচ্ছে না। আর বলো না, পুতুলদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তীর্থদা তাই আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করছিল যে আমাদের এখানে এসেছে কিনা। তীর্থদা অনেক জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। কি মুশকিল বলো তো, কিন্তু এটাও তো সম্ভব না, পুতুল কি একা একা আসতে পারবে? তুই বল না। না না, কি করে একা একা আসবে? তবে সুচরিতা দি, এটাও তো হতে পারে যে কাউকে হয়তো বলেছে যে জায়গাটা দেখিয়ে দিতে, সেইভাবেও চলে আসতে পারে। पर कोई कुछ करेगा ही कि उसके लिए? आजकल तो क्यों कारो जनो इतना करे ना शिमुल। কি হবে বলো তো? বলছি তাহলে কি ও বাড়িতে একটা খোঁজ নেব যে ও বাড়িতে পৌঁছেছে কিনা। কিন্তু পুতুলদির মা যদি জানতে পারে যে পুতুলদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হবে বলো তো? কান্নাকাটি শুরু করবে তো একেবারে। না না, দাঁড়া, এক্ষুনি জানানোর দরকার নেই। শোন, কাকিমা তো আসবেই পুজো মণ্ডপে, ওখানে আমাদের সঙ্গে দেখা হবে। আর যদি পুতুল এসে থাকে কাকিমা তো বলবে, তখনই জেনে যাবি। সেটা ঠিক আছে, কিন্তু যদি ওখানে না গিয়ে থাকে, মানে জানাবো না যে পুতুলদি মিসিং। अरे चलो ना, चल के देखते हैं। अगर वो चोले भी आसबे तो होते पारे कि काकीमार साथे वो चोले लो घर में। हाँ, फिर तो और कुछ बोलने की जरूरत হবে না, है ना? না না শীর্ষা, আমার মনে হয় না এরকম কিছু একটা হবে। হতেও তো পারে। কোথায় বা যাবে? বেশিক্ষণ তো বেরোয়নি বাড়ি থেকে, কতক্ষণই বা? না না, বেশিক্ষণ তো হবেই না। দেখো তীর্থদা যা হিসেব বললো, তীর্থদারা মিষ্টি কিনতে গিয়েছিল, ফিরে এসে দেখছে যে পুতুলদি বাড়িতে নেই। পুতুলদি যদি কোথাও বেরিয়েও থাকে, হয়তো রাস্তা খুঁজে পাচ্ছে না, সেই কারণে বাড়ি ফিরতে পারেনি। দেখো যা হিসেব বললো 1.5 ঘন্টা মতো দাঁড়াবে। আসলে কি বলতো, তীর্থদা খুব ভয় পাচ্ছে। লোকজন তো ভালো না, আজকালকার দিনও ভালো না। কেউ যদি ভুলিয়ে টুলিয়ে পুতুলদিকে কোথাও নিয়ে গিয়ে থাকে, এরকম তো হয়েই থাকে বলো। কি বলছিস তুই শিমুল? তাহলে তো খুব চিন্তারই বিষয় হলো। पहले चलो ना, चल के देखते हैं। আমাদের তো দেরি भी হয়ে যাচ্ছে। और পুতুলদির अगर আসার কোনো চান্স থাকবে তো ওখানে গেলে আমরা জানতে পারবো, है ना? चलो चलो চ চ। একটা না একটা দুর্ঘটনা ঠিক ঘটবেই। পুতুল ব্যানার্জি, আমাদের সবে বিয়ে হয়েছে তো, তাই এখনো পর্যন্ত আমার নাম মানে আমার টাইটেলটা ব্যবহার করা শুরু করেনি। স্যার, বিয়ের দিনেই আপনার বউ পালিয়ে গেল? স্যার, আপনার কাছে হয়তো ব্যাপারটা মজার, কিন্তু আমার কাছে এটা জীবন মরণ সমস্যা। মেয়েটার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? আমার সেই ভয়ই লাগছে। না না না, আপনি ওরকম ভাববেন না, আমি ওইভাবে বলতে চাইনি। আচ্ছা, আপনার কাছে কোনো ছবি হবে একটা? ছবি? হ্যাঁ, ছবি আছে তো, আছে তো, মোবাইলের ছবি আছে স্যার। আপনি যদি চান এখান থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারেন, সেটাই ভালো হবে। 1 মিনিট দাঁড়ান, আমি বের করছি। মানে আমি খুঁজতে খুঁজতে চলে এসেছি, তাই রেডি হয়ে আসিনি। এই দেখুন স্যার।
এটা একটা প্রিন্ট আউট করে আনুন তো। স্যার স্যার একটু তাড়াতাড়ি খুঁজবেন। আজকে আমাদের বৌভাত, বুঝতেই তো পারছেন, খুব বড় একটা ডিজাস্টার হয়ে যাবে। লোকজন আসতে শুরু করেছে। তাছাড়া তাছাড়া আসল ব্যাপারটা কি জানেন, ও ও খুব সহজ সরল, অতটা পরিণত বুদ্ধিও নেই। কেউ যদি ওকে ভুলিয়ে ভালিয়ে অন্য কোথাও নিয়ে গিয়ে থাকে, ও ও বুঝতেও পারবে না। স্যার আমি বুঝতে পেরেছি, আপনি এরকম একটা মেয়েকে বিয়ে করলেন। এটা কি আপনাদের এনকোয়ারির একটা অঙ্গ? না না, আসলে আমার দেশে এখনো এরকম মানুষ আছে, এটা ভাবলেই গর্বে বুক ভরে ওঠে। আসলে আমারও একটি মেয়ে আছে, তার এরকমই মানসিক প্রতিবন্ধকতা আছে। তো আমি জানি কি হয়। আই এম ভেরি সরি। আসলে আসলে আমি তো খুব উত্তেজিত হয়ে আছি। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারিনি। আপনি আপনি যখন নিজেও ভুক্তভোগী, নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অবস্থাটা। ওর বাড়ির লোকজন, মানে ওর মা যদি জানতে পারেন, তাহলে আমাকে আমাকে ভীষণ ইরেসপন্সিবল ভাববেন। কিন্তু কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি আমি নিজের নিজের বউ ভাতের স্বার্থে আমি মিষ্টি আনতে গিয়েছিলাম, এসে দেখলাম ও নেই। স্যার তাই বলছি, একটু কাইন্ডলি যদি একটু খোঁজার ব্যবস্থা করেন তাড়াতাড়ি প্লিজ। শুনুন, যতই যাই হোক না কেন, বেশি দূর যেতে পারবে না। আমি এক্ষুনি ফোর্স পাঠিয়ে খোঁজ খবর নিচ্ছি। আচ্ছা, ওকে কেউ ট্রেনে করে কোথাও নিয়ে যায়নি তো? আমি সমস্ত থানায় খবর দিয়ে দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। এই চেয়ার আর কাউকে দেখলেই আটকাবে, সে যার সঙ্গেই যাক না কেন। একটু ভরসা করুন আমাদের উপর। স্যার স্যার আপনাদের উপর ভরসা আছে বলেই তো আমি থানায় এসেছি। স্যার আমরা ইন্ডিভিজুয়াল কি করতে পারি বলুন তো, আপনাদের হেল্প ছাড়া, আপনাদের সাপোর্ট ছাড়া? হ্যাঁ, আমি হয়তো একটু বেশি তাড়াহুড়ো করছি, কিন্তু কিন্তু আমার অবস্থাটা একটু বুঝুন প্লিজ স্যার। আপনার আর যেখানে যেখানে খবর নেওয়ার আছে, মানে সম্ভাব্য যেসব জায়গায় যেতে পারে, সে সব জায়গায় খোঁজ খবরটা নিয়ে দেখেছেন তো? হ্যাঁ, আমি ওর বাপের বাড়িতে জানিয়েছি। ওখান থেকে জানালো যে ওরা যদি জানতে পারে আমাকে ফোন করে জানাবে। স্যার বিশ্বাস করুন, ওর ওর জগৎটা, মানে ওর জীবনটা না খুব ছোট। ওর বাপের বাড়ি আর ওর বাপের বাড়ির পাড়া, তার বাইরে কিন্তু কোনো জগৎ নেই। এই প্রথম ও বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়িতে এসেছে। এর বাইরে ও অন্য কোথাও যাতায়াত করে না। হ্যাঁ, কলকাতায় হয়তো দু একবার গেছে, কিন্তু তাও তো গাড়িতে। কিন্তু স্যার কলকাতায় যাওয়ার তো প্রশ্নই ওঠে না। ও বাড়িতে যাওয়ার জন্য এই প্ল্যানটা করেছে। স্যার ওর বাড়িতে না, মানে বাড়ির পাড়ায় আর কি, কোনো একটা পুজো আছে, সেখানে একটা প্রোগ্রাম হবে। ও গল্প করেছিল আমাকে। এইসব এইসব বিষয়ে ওর বেশ আকর্ষণ আছে। কিন্তু আপনি তো বললেন ওখানে যায়নি। আসলে আসলে এক্স্যাক্টলি ও বাড়ি থেকে কখন বেরিয়েছে এটা তো আমাদের কারো জানা নেই। আর ওই বাড়িতে গেলেও হয়তো হয়তো পৌঁছতে সময় লাগছে, কিংবা পৌঁছানোর আগে যদি কোনো বিপর্যয় ঘটে, সেই সম্ভাবনাও তো এড়ানো যাচ্ছে না। স্যার ও গাড়ি ঘোড়া না খুব একটা বোঝে না। তাছাড়া ওদের বাড়িতে, মানে ওদের পাড়ায় গাড়ি ঘোড়ার ব্যাপারই নেই। এখানে বড় রাস্তার দিকে বাস চলে, তো সেখানে যদি কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তাছাড়া যদি ট্রেনে যায়, ট্রেন ধরতে গেলে যদি ট্রেন ধরতে না পারে, oh my God! আপনি খারাপ কথাগুলো ভাবছেন কেন? এমনও তো হতে পারে যে সত্যি সত্যি কাউকে বলেছে বাড়ি যাবে, সে তাকে বাড়ি পৌঁছে দিয়েছে। স্যার স্যার সচরাচর তো এত ভালো খবর হয় না। আপনি তো দেখেছেন অনেক কিছু এই চেয়ারে বসে, তাই না? আর আর আমাদের এখানে তো এই ধরনের উৎপাত হয়, আপনি জানেন। একটা বড় র্যাকেট কাজ করছে, যারা মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে অন্য কোথাও নিয়ে যায়। স্যার সেরকম কিছু যদি ঘটে থাকে, আমি সেই ভয়টা পাচ্ছি, তাছাড়া আর কিছু নয় স্যার। আপনি এখানে একটা সই করুন। ব্যাস, ঠিক আছে। আপনি মিসিং ডায়েরি তো করলেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব লোক পাঠানোর ব্যবস্থা করছি। আপনার নম্বরটা তো রইল, কোনো রকম সন্ধান পেলেই আমি আপনাকে জানাবো। স্যার প্লিজ প্লিজ স্যার, যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করুন। আপনারা চাইলে সব পারেন, প্লিজ স্যার। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার ফুল টিম কাজ করছে। এই কেসটা আমি নিজে মনিটরিং করব।
আর যাবে না? নেমে যাবো এখানে? হ্যাঁ। ঠিক আছে। পয়সা দেবেন তো? হ্যাঁ, পয়সা? পয়সা আমি পয়সা করে পাবো? আমি আমি চাকরি করি না যে আমি পয়সা পাবো? আমার বাড়িতে চলো, আমি পয়সা দেবো তাহলে। এ তো ভারী ঝামেলা হলো। বাড়ি চলো, পয়সা দেবো মানে? আমি তোমার বাড়ি গিয়ে পয়সা নিয়ে আসবো? অটোতে ওঠার সময় মনে ছিল না? মনে তো ছিল, কিন্তু কি করবো বলো, আমার কাছে তো পয়সা নেই। আমার মা বাবার কাছে তো যেতে ইচ্ছে করছে, তাই না? আমার বিয়ে হয়ে গেছে, আমাকে আসতে দিচ্ছিল না বাড়িতে, আমি কি করবো বলো তো? ভারী ঝামেলা তো। এতক্ষণ এসে এখন বলছেন পয়সা নেই। চালাকি হচ্ছে, পয়সা না দিলে যেতে দেবো না এখান থেকে। আরে ঠিক আছে ঠিক আছে, ওর পয়সা নিয়ে দেবে কোত্থেকে? ঠিক আছে, ওর পয়সাটা না হয় আমি দিয়ে দিচ্ছি। এই না, এই দুজনের ভাড়া আমি দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে। তুমি তো খুব ভালো, তুমি আমার পয়সা দিয়ে দিলে তো আমি স্যার থেকে নেই তোমার পয়সা দিয়ে দেবো। হ্যাঁ, স্যারকে? স্যারকে জানো না? স্যার হচ্ছে আমার বর। ও, তুমি বুঝি বরকে স্যার বলো? না, আমার স্যার তো আমার বর হয়। আমার বর আমার স্যার হয়। স্যারকে বিয়ে হয়েছে আমার সাথে, স্যার। আর ঠিক আছে, শোন আমার কথা। আমি রাস্তা দিয়ে যাবো, আমার সাথে শিমুল দেখা হলে শিমুল কাছ থেকে নিয়ে আমি তোমার পয়সা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমার কালকে বিয়ে হয়ে গেছে, যখন শ্বশুরবাড়িতে থাকতে ভালো লাগে বলো? তাই আমি স্যারকে বলছিলাম আমাকে তো নিয়ে যেতে আমার বাড়িতে। তো স্যার আমাকে নিয়ে যাবে না বলছিল। তারপর তো আমি কত খুঁজলাম স্যারকে, কত খুঁজলাম, স্যারকে পেলাম না, তা আমি একা একা চলে এসেছি। আমি তো আমার বাড়ির রাস্তা সব চিনি, তা ভাবলাম যে আমি একা একাই চলে যাব। হ্যাঁ, আমাকে নিয়ে যাবে না তো কি হয়েছে, আমি ঠিক একা একা চিনে পৌঁছে যাব বাড়িতে। কিন্তু এখান থেকে তো আমার বাড়িটা একটু দূরে। হ্যাঁ, আমার বাড়ি অবধি তো অত যায় না কো, তাই এখানে নামতে হলো। কিন্তু এখান থেকে আমি এতটা রাস্তা কি এমন করে যাব বলো তো? তোমাদের পাড়া কোথায়? পাড়ার নাম কি? আমার বাড়ির পাড়ার নাম, আমার বাড়ির পাড়ার নাম চণ্ডীতলা। ও, চণ্ডীতলা। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, আমি ঠিক তোমাকে পৌঁছে দেবো, শর্টকাটে পৌঁছে দেবো। হ্যাঁ, চলো। তুমি নিয়ে যাবে আমাকে? ঠিক আছে, তোমার সঙ্গে যেতে পারি। তোমাকে ভালো। তোমার খিদে পেয়েছে? খিদেটা আমি সবসময় খিদে পাই আমার। হ্যাঁ, আমার এখন তো কিছু খিদে পেলেও খেতে পাচ্ছি না গো। আমার কাছে পয়সা নেই, তাই খেতে পাচ্ছি না। হ্যাঁ, এখন বাড়ি যাবো, বুড়িকে বলবো যে আমাকে কিছু খেতে দে, দুদিন তোর হাতে খাবার খাইনি গো, তাই না? মা হাতে খাবার খাবো, তারপর বলবো আমি শিমুলকে একটু ডেকে দে, শিমুল কাছে যাব। বুড়িকে? বুড়ি বুড়ি বলতে আমার মাকে আমি বুড়ি বলে ডাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আমার সঙ্গে চলো, আমরা দুজনে আগে ভালো করে খেয়ে নেই, তারপর বাড়ি যাও। চলো চলো আমার সঙ্গে চল। কিন্তু বাইরেতে দেরি হয়ে যাবে তো। তোমার খিদে পায়নি? আমার খুব খিদে পেয়েছে। এই দেখো, এই গরম গরম সিঙ্গাড়া, মিষ্টি, তুমি খাবে না? হ্যাঁ, খাবো। তাহলে একটা কাজ করি, আগে একটু খেয়ে নি, তারপরে না হয় বাড়ি যাবো একটু পরে। হ্যাঁ, ঠিক আছে, চলো চলো চলো, চট পায়ে চলো, চট পায়ে চলো। আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, সকাল হতে না হতেই এরকম একজনকে পেয়ে গেছি, একেই বলে কপাল। কি হলো? চলো। হ্যাঁ চলো চলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ আমাকে? খাবে না? এই দেখো, আগে আমরা দুজনে খেয়ে নেই, আমাদের ওদিকে না ভালো ভালো খাবার পাওয়া যায়। একটু চোট পায়ে হেঁটে চলো, তারপর ট্রেনে উঠবে, ট্রেনে উঠে দুটো স্টেশন পেরোলেই তারপর দেখবে কত সব ভালো ভালো খাবার। তাহলে তো আমার বুড়ির কাছে পৌঁছাতে দেরি হয়ে যাবে।
আমার মামার জন্য মন কেমন করছে। হ্যাঁ ঠিক পৌঁছে যাবে। আমার সঙ্গে চলো, আগে খাবো, তারপর ঠিক পৌঁছে যাবে। চল চল। খেতে আস, চল। ও সুচরিতাদি কোথাও তো দেখতে পাচ্ছি না গো পুতুল দিকে। হ্যাঁ তাই তো দেখছি। কি হবে বলো তো? এই তুতুলকে একবার ডাকি, হ্যাঁ ও যদি জেনে থাকে। এই তুতুল, তুতুল। কি হয়েছে বৌদি ভাই? এই পুতুলের খবর জানিস? পুতুল দি? হ্যাঁ। কই না তো। কেন কি হয়েছে বৌদি ভাই? পুতুল দি আস্তে 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 কথা বলো, মা শুনতে পেলে কেরেঙ্কারি হবে। আরে আর বলো না, পুতুল দিকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তীর্থদা ফোন করে জানালো, আমি ভাবলাম যদি এখানে এসে থাকে, জানি একা একা আসতে পারবে না, তবুও যদি কাউকে বলে কয়ে আসে, কিন্তু এখানে তো দেখছি পুতুলটির চিহ্ন মাত্র নেই। अब की हॉबे बोलो तो, इतना बड़ा एक घटना घटे गए, हम लोग तो यहाँ से अब निकल भी नहीं सकते हैं ना। কি বলছো কি বৌদি ভাই? পুতুল দি একা একা? আরে কোনো রাস্তাঘাটে তো। বৌমা কি গো, এর পরেই তো তোমাদের অনুষ্ঠান শুরু হবে, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো এখন একটু বসে নেবে, এসো এসো। বলছিলাম কি ও বৌমা, এই পরাগটাকে না একা রেখে চলে এসেছি গো, শুধু তোমাদের এই অনুষ্ঠান দেখবো বলে। আর একটা কথা ভাবছিলাম যে তোমাদের তো পুতুলের বউ ভাতে যেতে হবে না ওবেলা, তাই তোমাকে একটু পয়সা টয়সা আমি দিয়ে দেবো, টাকা পয়সা দিয়ে দেবো, একটুখানি মিষ্টি নিয়ে যাবে গো মা। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, পুতুলদির বাড়িতে যা যা নিয়ে যাওয়া দরকার আমি সব নিয়ে যাব। বলছি পুতুলদি ফোন করেছিল? না গো বৌমা, সকালে বললাম না যে আমি ফোন করিনি, তারাও তো কেউ ফোন টোন করেনি। আমি কি করে ফোন করি বলো দেখি? আজ তাদের বাড়িতে অনুষ্ঠান না, এর মধ্যে ফোন করতে কেমন যেন লাগছে। তাছাড়া পুতুল তো একা একা ফোন করতে পারে না। না দেখো আজ কি হয়েছে জানো তো, পুতুলের জন্য না মনটা বড় উচাটন হয়েছে গো, কত ছটপট হচ্ছে ভেতরে। আর সেদিনের মতন ওই ডান চোখের পাতাটাও নাচছে। কি জানি বাবু, ও বাড়িতে গিয়ে মেয়েটা কেমন আছে না আছে আমি বুঝতে। ভালো আছে দিদি, তুমি একদম চিন্তা করো না তো। আর তাছাড়া পুতুলের সাথে তো পুতুলের বর আছে, ও ঠিক দেখে রাখবে। আমাদের জামাই খুব ভালো, তুমি একদম চিন্তা করো না। কিন্তু বলছিলাম যে ও ছোট, ওই পুতুলের যা, সে মহিলা খুব সুবিধের নয় রে। যাটা সুবিধার নয় তো কি হয়েছে, বর আছে না, বলছি তো বর দেখে রাখবে। আর দিদি মেয়ের বিয়ে দিয়ে দিয়েছো, এবার একটু ঝাড়া হাত পা হও। এসো এসো চলো বসি। কি যে বলিস তুই, ও কি কথা, যারা হাত পা, যারা হাত পা আমি কি করে হবো বল দেখি? ছেলেটা বিছানা ওইভাবে পড়ে আছে, তার
তাকে তো দেখার কেউ নেই, কি করে ঝাড়া হাত পাবো? সব ঠিক হয়ে যাবে দিদি। দেখো সব ঠিক হয়ে যাবে। আসলে কি জানো তো, যে যেমন কর্ম করবে তাকে তো তেমন ফল ভোগ করতেই হবে। যদিও আমার বলা উচিত নয়, পড়ু আমার ছেলের মতোই দিদি, আমি ওকে আমার ছেলের চোখেই দেখি, কিন্তু পড়ু আজ অসুস্থ। ও যা করেছে ঈশ্বর একেবারে ছেড়ে দেবে বলো? তাও হয়, একটু তো ফল ভোগ করতে হবে। এসো এসো দিদি। আরে এসো এসো, বসো। আরে তোমাদের প্রোগ্রাম তো নাচের পরে। না না, ঠিক আছে, আমরা এখানে। ততক্ষণ দাঁড়িয়ে থাকবে কেন? এসো না, বসো না। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি, এখানে দাঁড়িয়ে দেখছি তো নাচটা। আচ্ছা ঠিক আছে। কি করবি শিমুল এবার? কিছুই তো বুঝতে পারছি না গো সুচরিতাদি। এখানে প্রোগ্রামটাও করতে হবে। প্রোগ্রামটা যদি না করি তখন আবার নানা রকম কথা উঠবে। এদিকে পুতুলদির এই অবস্থা, পুতুলদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতেও পাচ্ছি না। কি করি বলো তো, সত্যি মাথা কাজ করছে না। আর তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো। আমি হাঁটতে পারছি না, আমি হাঁটতে পারছি না, আমি আর যাবো না। আমি কতক্ষণ তুমি বলে যাচ্ছি তো তোমাকে যে আমি হাঁটতে পারছি না। তুমি তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে কি যাবে না বলো তো দেখি? হ্যাঁ, আমি ওর সাথে যাবো না, যাও। চিৎকার করে না, চিৎকার করে না। এই তো এসে গেছি, এই দেখো, এই ট্রেনে উঠে দুটো স্টেশন পেরোলেই তারপর দেখবে গরম গরম সব খাওয়ার, গরম গরম সিঙ্গাড়া, মিষ্টি খাবে তো?